নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 5ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি এই সপ্তাহটি কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় ব্যস্ততা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশ ভাব অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 10টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। হঠাৎ কিছু আর্থিক দিক থেকে প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। ভাগ্যের সহায়তা এই সময় থাকতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশিতে চন্দ্রমা গোচরে শনিবার সকাল 10টার আগে পর্যন্ত অবস্থান করবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় হঠাৎ সম্পন্ন হতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এবং যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। শনিবার সকাল 10টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে ওয়ার্ক প্রেশার এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। আর এই বিষযোগ থাকার কারণে মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। প্রেম প্রণয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। পেটের কোনো সমস্যা, অ্যাংজাইটি, হাই বিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ সন্ধ্যাবেলা যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।